২০০৯ সালে পিলখানায় ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের ঘটনা বাঙালির জন্য এক মর্মান্তিক এবং কলঙ্কিত অধ্যায়। এই ঘটনায় অভিযুক্তদের বিচার কার্য এখনো চলছে এবং অনেককে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে, কিন্তু ন্যায় বিচারের জন্য বিতর্ক এখনো চলছে। তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পুনঃতদন্ত কমিটি গঠনের কথা। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিডিআর বিদ্রোহের ঘটনার ১৫ বছর হতে চলেছে, কিন্তু এই মর্মান্তিক ঘটনার বিচার নিয়ে চলছে এখনো বিতর্ক। গত রবিবার নতুন কমিটি গঠন থেকে সরে আসার কথা জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করে। এই অবস্থায় হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কমিটি গঠন করার কথা জানায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ৫ কর্মদিবসের মধ্যে এই কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, কমিটি গঠন করার পর প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা জানানো হবে। কমিটিতে ৫ থেকে ৯ জন সদস্য থাকবেন। সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা ৫ জন হইতে পারে, ৭ জন হইতে পারে, ৯ জনও হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন প্রক্রিয়া থেকে পিছিয়ে এসেছিল সরকার। হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে, প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। ছাত্র আন্দোলনকারীরাও ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি জানান। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলও তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৭৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা ছিল। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয় এবং সিআইডি তদন্ত শেষে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। রক্তক্ষয়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাহিনীটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ রাখা হয়। বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড তদন্তে নতুন কমিটি গঠনের ঘোষণার মধ্য দিয়ে পুনঃতদন্ত প্রক্রিয়া, বিচার কার্যের স্বচ্ছতা ও জনগণের দাবির প্রতি সরকার তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।